1000 বছর আগের হাদিস গ্রন্থ আমাদের কাছে আসা পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। এর মানদণ্ড কি? এর মানদণ্ড হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসকে হেফাজত করবেন। আচ্ছা, কোরআন যে বিকৃত হয়নি, এটার মানদণ্ড কি? হেরে জিজ্ঞাসা করেন। কোরআন কার মাধ্যমে আসছে বলেন তো? সাহাবায়ে কেরাম নাকি আর কারো? ফেরেশতার কাছে আসছে, রাসূলের কাছে। রাসূল থেকে কার কাছে আসছে? সাহাবায়ে কেরাম হাত হয়ে আমাদের কাছে আসছে না? ওই বেটার কাছে কি ওহী নাযিল হইছে? কোরআন যেভাবে আসছে হাদিসও সেইভাবে আসছে। সাহাবায়ে কেরাম কোরআন লিখছে, ও দেখছে? ও দেখে নাই। তো তাবেঈনরা কোরআন হাদিস লিখছে, ও দেখে নাই বলে তো অস্বীকার করবে? 1000 বছর সে মিথ্যা কথা বলছে? 1000 বছর নয়, হাদিস লেখা শুরু হয়ে গেছে রাসূলের যুগ থেকেই। রাসূল বলছে আবু শাহর জন্য লিখে দাও, আবু শাহর জন্য লেখো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আব্বাস লিখতেন, সাহাবায়ে কেরাম তো মুখস্থ করতেন, মুখস্থ বিদ্যা। আচ্ছা, কোরআন কেউ লেখে না, কোরআন মুখস্থ করছে, এটা কি আপনি গ্রহণযোগ্য না? একটা হাফেজ যদি কোনো কোরআন মুখস্থ করে আপনাকে শোনায়, আপনি বলবেন না তুমি তো লেখো নাই, গ্রহণ করা হলো না, বলবেন? তো কি বলবেন? হাদিস তো সব মুখস্থ করে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে মুখস্থ করতেন সাহাবায়ে কেরাম, কারণ রাসূল বলে দিয়েছেন নাদ্দারাল্লাহু ইমরান সামি'a মাকালাতি। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুপ্রজ্জ্বল করে দিন যেই ব্যক্তি আমার কোনো কথা শুনেছে, মুখস্থ করেছে, তারপর অন্যের কাছে সেটা পৌঁছে দিয়েছে। সাহাবায়ে কেরাম একটা শব্দ পরিবর্তন হলো নিতেন না। না তুমি মুখস্থ করো না, তোমারটা গ্রহণ করা হবে না, ওই ব্যক্তি মুখস্থ করেছে ওটা গ্রহণ করবে। এইভাবে তাবেঈরা এইভাবে গ্রহণ করছে। একটা জিনিসের সন্দেহ প্রকাশ করার সুযোগ নাই, সেটা হচ্ছে রাসূলের হাদিস হারিয়ে যাবে এটা বিশ্বাস করার সুযোগ নাই। কারণ রাসূলের হাদিস হচ্ছে জিকির, রাসূলের হাদিস হচ্ছে জিকির। প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে যে সমস্ত জিকির আলোচনা হয় সেগুলোকে তোমরা আলোচনা করো। কার কথা বলছে? নবী পরিবারকে বলছে। কোরআন এবং হাদিস দুইটাই জিকির, কোনো সন্দেহ নেই। কোরআন এবং হাদিস দুইটাই জিকির, এটাই বিশ্বাস করতে হবে। কোরআনও জিকির, হাদিসও জিকির, দুইটারই হেফাজত দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। হেফাজত বিভিন্ন ভাবে করে আল্লাহ তাআলা। কোনোটাকে মুখস্থ করাই দিয়েছেন হাদিসে, কোনোটা লেখাই দিয়েছেন। এমনকি সাহাবায়ে কেরাম হাদিস প্রথম আয়াত সবগুলি মুখস্থ করেন নাই, অনেকে লিখছেন, লেখার পরে মুখস্থ করেছেন। অনেক সময় তারা মুখস্থ করেছেন, লেখেন নাই, পরে লিখে নিয়েছেন। দুইটাই কিন্তু আমরা কোরআনে কারিমে দেখতে পাই, কোরআনের ইতিহাসে দেখতে পাই। হাদিসের ক্ষেত্রে তাই ঘটেছে, কিছু লিখছে, কিছু মুখস্থ করেছে। তো এরপরে সবাই যখন লিখেছে 100 হিজরির মধ্যে সব লেখা কমপ্লিট। কারণ উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি 100 হিজরির মাথায় কি আসছেন? খলিফা হইছেন। খলিফা হইয়া তিনি সবার কাছে ঘোষণা দিলেন, জায়গায় জায়গায় তোমাদের কার কাছে কি হাদিস আছে সব লিখে ফেলো। কারণ আমার ভয় হচ্ছে যে আলেমরা চলে যাবে আর মানুষ হাদিস অস্বীকারী হয়ে যাবে, অর্থাৎ হাদিস পাবে না। তাই সবাই লিখে নিছে। তখন সমস্ত মুহাদ্দিসিনরা মক্কাতে লিখছে, মদিনাতে লিখছে, কুফাতে লিখছে, বসরাতে লিখছে, সিরিয়াতে লিখছে, মিশরে লিখছে, যে যেখানে ছিল সেখানে হাদিস লিখে ফেলেছে। সুতরাং এখন যদি কেউ বলে 1000 বছর আগের, এটা শয়তানি করছে সে। কিসের 1000 বছর আগে? হাদিস তো 100 বছর সময় লেখা শেষ। বুঝলেন আপনি কথাটা? 100 বছরের সময় লেখা শেষ। আপনি এখন থেকে 100 বছর আগের কাহিনী ইতিহাস মানুষে লিখছে না। এখন যদি আপনি বলেন যে না ইংরেজরা এদেশে আসেই নাই, হ্যাঁ বলবো শালার বেটা কয় কি, ইংরেজরা আসলে নীলকুঠি কেমন হইলো? এই যে নীলকুঠি একটা আছে না আপনাদের এখানে। তারপরে কেউ যদি বলে যে না 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 রবি ঠাকুর কোনোদিন দেশে আসে নাই, আপনি কি বলবেন? পাগল, ওর কথা শোনা যাবে না। কারণ রবি ঠাকুরের শিলাই তো হয়তো এখন আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এমন ভাবে আসছে, অস্বীকার করার কোনো জো নাই। মানুষ মুখস্থ করেছে। কেমন মুখস্থ করেছে আপনি আশ্চর্য হবেন। একজন সাহাবী কেমনে হেফাজত করেছে? একজন সাহাবী 1 মাসের সফরে গেছে, যাইয়া বলতেছে অমুক বেরিয়ে আসো। ঘর থেকে বেরিয়ে আসছে, বলে নামেন। আপনি আসেন, খুশি হয়েছেন? বলে না নামতে আসি নাই, আমি একটা হাদিস শুনেছি আর কেউ শুনে নাই। তুমি জানো আর আমি জানি। আমি এখন তোমার কাছে এটা শুনতে আসছি, আমারটা ঠিক আছে কিনা শোনো। বলে হ্যাঁ এটা ঠিক আছে। বলে আমি চলে যাচ্ছি। আবার 1 মাসের রাস্তা সফর করছে, 1 মাসের রাস্তা। বুঝেন তো? 1000 কিলোমিটার সফর করে যাইয়া খুঁজে বলছে যে আমার হাদিসটা ঠিক আছে কিনা শোনো। তো শুনে আছে। এত কষ্ট কেন করছে যে হাদিস যদি গ্রহণযোগ্য না হইতো? রাসূল কেন বলছেন যে সালাত আমসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করছে দেখেছো এইভাবে সালাত আদায় করো? রাসূল কেন বললেন যে আমি যেভাবে হজ করেছি এইভাবে হজ করো? ওই বেটা কিভাবে হজ করবে ওর জিজ্ঞাসা করেন। ওই বেটা তুই কেমনে হজ করবি আমার বল।
যে ব্যক্তি বলে হাদিস মাইনে বলে তুই হজটা কেমনে করবি বল, হজ আর কি ঘুরে ফিরে করা আর কি, ওরা ধরি তখন ভালো করে আচ্ছা তোর কথা ঠ্যাঙ্গানে দিতে হবে, আর কিছু দেওয়া যাবে না, কারণ এই যে আস্ত শয়তান, কারণ সে কোনো দলিল দিতে পারবে না, শুধু না মানা কোনো দলিল নয়, বুঝেন না কথাটা, তা প্রমাণ দিতে পারবে না, কারণ সে শয়তানি করতেছে।